জাতীয়তাবাদী দলের দীর্ঘ সময় পরে খোলা জায়গায় আমরা বর্ধিত সভা করতে পারছি। এর আগে আপনারা জানেন যে বিভিন্ন পরিস্থিতির কারণেই ফেসিবাদের যে সরকার ছিল বাংলাদেশে, সেই সরকারের কারণে কিন্তু আমরা ঘরের মধ্যে সভা করতে আমাদের বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা ছিল। আজকের এই একটা বর্ধিত সভা সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসবের তৈরি করেছে। আমরা এই বর্ধিত সভাকে লক্ষ্য করে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মসূচি প্রণয়ন করেছেন, সেই লক্ষ্যে আমরা কীভাবে কাজ করব সেই ব্যাপারে যেরকম আলাপ আলোচনা হবে। একইভাবে বিএনপি ১৭ বছর লড়াই করেছে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্য। মানুষের বেঁচে থাকার অধিকারকে সমুন্নত রাখাই ছিল বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে নিয়েই কিন্তু আমরা ১৭ বছর লড়াই করেছি। লড়াইয়ের একটি ধাপ আমরা অর্জন করেছি, আরও কিন্তু ধাপ বাকি রয়েছে। ভোটের অধিকার প্রতিষ্ঠার যে লড়াইটা, সেটি এখনও চলমান রয়েছে। আমরা আজকের এই বর্ধিত সভায় আগামী দিনে কিভাবে রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করতে পারবো, কিভাবে গণতন্ত্রের পথে আমরা হাঁটতে পারবো, কিভাবে সকল ধরনের অপশক্তির ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা সমন্বয় রাখতে পারবো, সেই লক্ষ্যেই সর্বোপরি আমাদের এখানে আলোচনা হবে। আলোচনার পরে সার্বিকভাবে সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে কিভাবে আগামী দিনে দল এবং দলের কর্মসূচি প্রণয়ন হবে।